এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো আজকের ব্লগে আমি আমার বার্থডে দিন কি করেছিলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো এটা হলো রাত 12টার টাইমে। তখন আমি একটা ছোট কেক কেটে আমার বার্থডেটা সেলিব্রেট করছিলাম, আর কিছু ছবি আর ভিডিও করা হয়েছিল, তাছাড়া আর কিছুই করা হয়নি। তো আজকে হলো 6 ডিসেম্বর আমার বার্থডে, এই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করে নিব। তোমাদেরকে আরেকটা কথা বলি, বার্থডে ব্লগ লেট করে দেওয়ার কারণ তো তোমরা সবাই জানো, কারণ এতদিন এক্সাম হচ্ছিল আর ফাইনালি এক্সাম শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড আজকের এই বার্থডে ব্লগটা কিন্তু পার্ট 1-এর, মানে আমি আমার বার্থডে দিন কি করেছি সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। আর আমি আমার বার্থডেটাকে কিভাবে সেলিব্রেট করেছি সেটা থাকবে পার্ট 2-তে। সো পার্ট 2 কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো পার্ট 2-র জন্য তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো। এখানে হলো আমার বার্থডে স্পেশাল একটা কেক বানানো হয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম। এরপরে বিকালের দিকে আমি মোবাইল দেখছিলাম, আর তখন দেখলাম তোমরা অনেকেই আমাকে বার্থডেতে উইশ করেছো, অ্যান্ড এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি পড়তে বসেছিলাম, কারণ আমার বার্থডে ছিল 6 ডিসেম্বর আর 8 ডিসেম্বর আমার সায়েন্স এক্সাম ছিল। তো সায়েন্স এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিতে আমি বার্থডে দিনও বসে বসে পড়ছিলাম। এরপর সন্ধ্যার দিকে আমার বোন বলছিল চলো কাছেই কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। এরপর আমরা কাছে ভিতরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম, আর সেখানে যেয়ে আমরা নাগা ড্রামস্টিক অর্ডার করলাম। তো গাইস, নাগা ড্রামস্টিকটা দেখতে যেমন ইয়াম্মি লাগছিল, খেতেও ইয়াম্মি ছিল, কিন্তু যেহেতু এটা নাগা ড্রামস্টিক, সো এটা এতটা পরিমাণের ঝাল ছিল যে লিটারালি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার ড্রেসগুলো গুছিয়ে রাখছিলাম। এখন আমি স্কিন কেয়ার করব। তো আমরা বাহির থেকে আসার সময় একটা ফুলের তোড়া কিনে এনেছিলাম। এটার ভেতরে প্রায় কয়েক রকমের ফুল আছে। সবগুলো ফুলই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো গাইস, আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট বার্থডে ব্লগ পার্ট 2-তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।